আমার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছি সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আনতা ইলাল্লাযীনা ইয়াযআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার সামনে এসে দেখাবে আমরা ঈমানদার, কিন্তু তাগুতকে অস্বীকার করতে পারবে না, তাগুতের বিধান অস্বীকার করতে পারবে না। আপনার সামনে এসে দেখাবে হ্যাঁ আমরা ঈমান এনেছি। এখন তাগুত বুঝিয়ে দিয়েছে আল্লাহর স্থানে আল্লাহর আসনে যদি কাউকে বসানো হয় তাকে বলা হয় তাগুত, আর তাগুতের অনুসরণ করলে ঈমান থাকে না। তাগুতের একটু সামনে দিকে যাই, সময় স্বল্প। এই যে তাওহীদ, এই যে দ্বিতীয় তাওহীদ, আইনের ক্ষেত্রে হুকুমের ক্ষেত্রে একমাত্র বিধানদাতা আল্লাহ। এই মুসলিম জাতির মধ্যে তাগুতের হুকুম মানার যে প্রচলন 600 হিজরি পর্যন্ত ছিল না। 600 হিজরি পর্যন্ত মুসলিম সম্প্রদায় এক আল্লাহর হুকুমিয়াতের মধ্যে থেকেছে, আল্লাহ যেটা বলছে সেটাই চলবে। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে গজব, এই আযাব সর্বপ্রথম যারা নিয়ে এসেছে এই গায়রুল্লাহ, মানুষের তৈরি বিধান, মানুষের তৈরি যে আইন মানুষের মধ্যে মানার যে প্রচলন ঘটিয়েছে, তারা হলো 600 হিজরির পরে। এই 600 হিজরির পরে তারা নিয়ে এসেছে তাওহীদ ফিল ইবাদার বাইরে গিয়ে তারা নিয়ে এসেছে পশ্চিমা সাম্রাজ্যবাদের এই জিনিসটা নিয়ে এসেছে। প্রথমে তাওহীদ ফিল হায়ার মধ্যে সর্বপ্রথম যে জিনিসগুলো ঢুকিয়েছিল তারা হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খান ছিলেন, নাম শুনেছেন না চেঙ্গিস খান? এই চেঙ্গিস খানের যে অনুসারীরা ছিল তারাই সর্বপ্রথম এই জিনিস মুসলমানদের মধ্যে এই গজবকে ফেলে দিয়েছে। 600 বছর পর্যন্ত মুসলমানরা আল্লাহর আইন মেনে চলেছে, তাওহীদ বিল হাকানিয়াতের উপরে থেকেছে। কিন্তু 600 বছরের পরে তাতারিরা প্রথমে এসে মুসলমানদের রাজধানী বাগদাদকে ধ্বংস করেছে। তাও কোনো আফসোস ছিল না, তারা মুসলমানদের রাজধানীকে ধ্বংস করার পরে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করার পরে মুসলমানদের মধ্যে মানুষের তৈরি চেঙ্গিস খানের তৈরি বিধান চাপিয়ে দিয়েছিল। সেই যুগে আরে ওলামারা বসেছিল না, মাথা নত করেনি। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুইবার নয় তাগুতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে 6 বার কারাগার বরণ করেছেন, কারণ নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তাগুতের বিধান তারা মেনে নেয়নি। এক পর্যায়ে চেঙ্গিস খান হার মানতে বাধ্য হয়েছে, আবার খেলাফত চালু হয়েছে। চলতে চলতে এসে আমাদের এই দেশের মধ্যে আবার শুরু হয়েছে 18 শতকের মাঝামাঝি পশ্চিমারা ইংরেজ লাল কুত্তারা এসে আমাদের উপরে আবার মানুষের তৈরি ইংরেজদের তৈরি বিধান আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। তখন মানুষেরা বসে থাকেনি, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। এক পর্যায়ে গিয়ে পশ্চিমারা হার মানতে বাধ্য হয়েছে, তারা রাজত্ব ছাড়তে বাধ্য হয়েছে। সে সময় মুসলমানেরা একটা দাবি করেছিল, আমরা মুসলমান, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর বিধান মানব। আমাদের জন্য একটা পৃথক রাষ্ট্র করে দেন, যে রাষ্ট্রটা চলবে এক আল্লাহর হুকুম মতে, যে রাষ্ট্রের সংবিধান হবে আল কুরআন, যে রাষ্ট্রের সংবিধান হবে মহাগ্রন্থ আল্লাহর কুরআন, যে দেশের আইন কানুন সব আল্লাহ প্রদত্ত হবে, এরকম একটা রাষ্ট্র আমাদেরকে বানিয়ে দিন। 1947 সালে ইমারতে ইসলামিয়ার জন্য মুসলমানদের জন্য তাওহীদবাদী একটি রাষ্ট্র হিসেবে গঠন হলো পশ্চিম পাকিস্তান।
আর আমরা বাঙালি মুসলমান আল্লাহর হুকুম দেওয়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ করলাম। পাকিস্তান কায়েম হলো। আমরা পাকিস্তান হওয়ার এক নম্বর উদ্দেশ্য ছিল পাকিস্তানের মধ্যে এক আল্লাহর হুকুম চলবে, মানুষের তৈরি কোনো বিধান চলবে না। এই জন্য পাকিস্তান কায়েম হলো। কিন্তু পাকিস্তান হওয়ার পরে হুজুররা বারবার দাবি করে পাকিস্তান তো কায়েম হলো আমাদের জন্য, আপনারা আল্লাহর হুকুমত কায়েম করেন, এক আল্লাহর বিধান আপনারা চালু করেন, কোরআনকে সংবিধান বানিয়ে দিয়ে। কিন্তু মানে না। এই হুজুররা তারা শিশু রাষ্ট্র, তো এখন যদি এবার ইসলামের কায়েম করেছে, ইসলামের হুকুমত তো খুব কঠিন, তাহলে আমরা না খেয়ে বলবো। এইভাবে করতে করতে শিশু রাষ্ট্র করতে করতে 25 বছর গেল। 70-এর নির্বাচন আসলো। শেখ মুজিবুর সাহেবরা আওয়ামী লীগের ইস্তেহার প্রকাশ করলো, নৌকার পক্ষে যদি মুসলমানরা ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, এই দেশের মধ্যে কুরআন সুন্নাহ বিরোধী একটা আইন পাস হবে না, একটা আইন থাকবে না। শেখ মুজিবুর রহমান সাহেবরা আওয়ামী লীগের ইস্তেহার প্রকাশ করলো। যদি মিথ্যা কথা বলে থাকি, ইতিহাস পড়েন, আওয়ামী লীগের 70 সালের ইস্তেহার প্রকাশ পড়েন। যদি এই কথা না থাকে, জীবনে আর জাতির সামনে কথা বলবো না। আমরা 70 সালে আওয়ামী লীগ তাদের ইস্তেহারের মধ্যে নিয়ে আসলো, মানুষ নৌকাতে সিল মারলো, এমন সিল মারলো নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ নৌকা ক্ষমতায় গেল। কিন্তু পাকিস্তানের স্বৈর শাসকেরা রাষ্ট্র ক্ষমতার বুঝিয়ে দিল না। 25 মার্চ বাঙালিদের উপরে অত্যাচার হামলা শুরু করলো। 26 মার্চ চট্টগ্রামের গুলঘাট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন। তারপরে এই দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব দীর্ঘ 9 মাস পাকিস্তানের জেলের মধ্যে আপ্যায়িত হলেন, তারপরে মুক্তি পেলেন, গেলেন লন্ডনে, তারপরে আসলেন ভারতে। সোনিয়া গান্ধী ধরিয়ে দিল একটা চিরকুট, মুজিবুর, তোমার দেশের সংবিধান মুসলমানদের মতো হবে না, আমাদের ভারতের যে সংবিধান আছে সেরকম হবে। ভারতের সংবিধানের চারটা মূলনীতি, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। শেখ মুজিবুর রহমান সাহেব ৭৭-এ নির্বাচনে মুসলিম জাতির সাথে করা ওয়াদা ভুলে দিয়ে মুসলমানদের সাথে গাদ্দারি করে ভারতের সেই দেওয়া সোনিয়া গান্ধীর সেই প্রেসক্রিপশন অনুযায়ী এক সংবিধান, কুফরি সংবিধান তৈরি করলেন ঈমান হরণ করার জন্য। যে সংবিধানের মূল নীতি ছিল প্রত্যেকটাই শিরক আর কুফরে ভরা, মুসলমানদের উপরে চাপিয়ে দিল, তাগুতের এক শক্তি চাপিয়ে দিল, যার খেসারত তিনি দিলেন। অথবা 75 পরবর্তী সময় এসে আবার মৌখিকভাবে এটার পরিবর্তন ঘটলো। তারপরে আবার 2008 সালে আবার আওয়ামী লীগ আসলো। এই নরেন্দ্র মোদী শিবদাসী এই যুগের সবথেকে বড় জালেম ফিরাউন, তার মাধ্যমে আবার সেই কথা বাতিল করে আবার মুসলমানদেরকে কুফরি সংবিধানের দিকে ফিরিয়ে নিয়ে গেল। আবার মূলনীতি ফিরে আসলো সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ। আচ্ছা, গণতন্ত্রের মূল কথা কি? সমস্ত ক্ষমতার উৎস জনগণ। ও মুসলমান, সমস্ত ক্ষমতার উৎস যদি জনগণ হয়, 16 বছর যাবৎ মুসলমানদেরকে হাসিনা নির্মম নির্যাতন চালাতে পারত না। সমস্ত ক্ষমতার উৎস গণতন্ত্রের যে মূল কথা যদি জনগণ হয়ে থাকে, হাজার হাজার আলেমকে এইভাবে বন্দিশালায় জীবন কাটাতে হতো না। গণতন্ত্র মূল কথা, সমস্ত ক্ষমতার উৎস জনগণ যদি ঠিক হতো, 1982 সালে আমার বাবরি মসজিদ ধ্বংস হতে হতো না। সমস্ত ক্ষমতার মূল উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার অধিকারী আমি আল্লাহ, কোনো জনগণ নয়।
ওই কুফরি মতবাদ গণতন্ত্র আমাদের ঈমান হরণ করার জন্য শাহজালালের সন্তানদেরকে, শাহ মখদুমের সন্তানদেরকে, শাহজালালের সন্তানদেরকে হিন্দুর সন্তান বানানোর জন্য, এই কুফরি মতবাদ গোবিন্দর সন্তান বানানোর জন্য এই কুফরি মতবাদ শাসন ব্যবস্থা আমাদের উপরে এরা চাপিয়ে দিল। ধর্ম নিরপেক্ষতাবাদ, ধর্ম আর রাষ্ট্রের কোন সম্পর্ক নাই, এটা আমার কোন ধরনের কথা? ধর্মের সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই মানে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেছেন, তোমরা এখন ক্ষমতায় আসীন হবে, তোমরা নামাজ কায়েম করবে। রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক আছে না নাই? আমাকে এই কুফরি সংবিধান আমাকে নিয়ে যাচ্ছে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। চারটা মূলনীতি করলো শেখ মুজিবুর রহমান সাহেব ৭১-এর চেতনাকে গুলিয়ে ৭২-এর চেতনা দিয়ে আমাদেরকে কুফরির দিকে ঠেলে নিয়ে গেল। তারপরেও আমরা অস্বীকার করতে পারলাম না, সেই কুফরি মতবাদের দিকে আমরা পড়ে থাকলাম। আজ সময় এসেছে মুসলমান, চতুর্দিকে আওয়াজ উঠেছে, চতুর্দিকে আওয়াজ উঠেছে সংস্কার সংস্কার। আমরাও চাই কুফরি সংবিধান সংস্কার করতে হবে। এই ২০০০ শহীদদের বিনিময়ে যে উদ্দেশ্যে তারা শহীদ হয়েছে, উদ্দেশ্য হলো যে আমরা এই দেশে আর কোন বেইনসাফি দেখতে চাই না, আর কোন বেইনসাফি চাই না। ইনসাফ পরিপূর্ণ একটি রাষ্ট্র চাই। ইনসাফপূর্ণ রাষ্ট্র চাইতে হলে, ইনসাফপূর্ণ রাষ্ট্র করতে হলে সর্বপ্রথম কাজ হলো কুফরি বিশিষ্ট এই সংবিধানকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে, আর কুরআনের সংবিধান সংসদে পাস করতে হবে। আল্লাহর আইন ছাড়া এই জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব নয়। ২ নম্বর আমাদের দাবি সরকারের কাছে, সংবিধানে এমন একটা নীতিমালা নিয়ে আসতে হবে যেই নীতিমালার মাধ্যমে কুরআন সুন্নাহ আল্লাহ বিরোধী যত নীতিমালা তৈরি করবে এমনিতেই বাদ হয়ে যাবে, বাদ বলা লাগবে না। হে যুবক সম্প্রদায়, হে যুবক বন্ধুরা, উঠো, যাবো। ৫ই আগস্ট এক ঝাঁকড়া দিয়েছ, স্বৈরাচার পালিয়েছে, আর একবার জাগতে হবে। সেই জাগরণ শুধু স্বৈরাচার পালালে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করার আরেকটা আন্দোলনে উঠতে হবে। ২০০৯ প্রয়োজনে ২ লক্ষ মানুষকে যদি জীবন দিতে হয় আল কুরআনের রাজ কায়েম করার জন্য, আল্লাহর বিধান, আল্লাহর সৃষ্টিকে মানার ব্যবস্থা করার জন্য, কারা কারা শহীদি হয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? ২ হাত তুলে দেখান। লিল্লাহি সেই আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত আলোচককে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। সম্মানিত উপস্থিতি,